মুসলমান সিংহের জাতি ছিল, মুসলমান বীরের জাতি ছিল, মুসলমান এমন বীরের জাতি ছিল, মুসলমানের দিকে চোখ তুলে আঙ্গুল উঠিয়ে কথা বলার সাহস কোন কাফের মুশরিক, ইহুদি, নাসারা, খ্রিস্টান কোন ব্যক্তির, কোন রাষ্ট্রের, কোন শক্তির কারো সাহস ছিল না। ঠিক না বেটি? ইতিহাস সাক্ষী, কোরআন সাক্ষী, হাদিস সাক্ষী। 313 জন মুসলমানের সংখ্যা বদরের যুদ্ধে আল্লাহ পাক শত শত কাফেরের উপর জয়দান করেছেন। ঠিক না বেটি? 950 জন উহুদের যুদ্ধে মুসলমানদেরকে 3000-এর উপর জয়যুক্ত করেছেন। ঠিক না বেটি? 3000 জঙ্গে মওতা 3 লক্ষ কাফেরের উপর জয়যুক্ত করেছেন আল্লাহ রাব্বুল ইজ্জত মুসলমানদেরকে। ঠিক না বেটি? 3000 মুসলমানের বাহিনী আর 3 লক্ষ কাফেরের বাহিনী, 3000 বাহিনী মুসলমানের জয়যুক্ত হয়েছে, মুসলমানকে আল্লাহ জয়যুক্ত করেছেন 3 লক্ষ কাফের বাহিনীর উপরে। ঠিক না বেটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সেই সাহাবায়ে কেরাম, মুহাম্মদুর রাসূলের সেই আদর্শ আজকে আমাদের থেকে বিদায় নিচ্ছে। আজকে আমরা মুহাম্মদুর রাসূলের আদর্শ ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সর্বক্ষেত্রে আমরা ছেড়ে দিয়েছি। ঠিক না বেটি? তোমার দে মুসলমান হয়, তোমার দে মুসলমান, এক হাত में तलवार और एक हाथ में कुरान, तौहीद तो सीना में अमानत है हमारा, आशा नहीं मिटाना नमो नशा हमारा, बातिल से दबने वाले नहीं आए हासमा हमारा, 100 बार कर चुका है तू इम्तिहान हमारा। ও মুসলমান, মুসলমান তো বীরের জাতি ছিল, মুসলমান তো সিংহের জাতি ছিল। মুসলমানরা আল্লাহু আকবারের ধ্বনিতে ইহুদি, নাসারা, খ্রিস্টানদের আল্লাহু আকবার, তাদের সিংহাসন কাঁপতো। তাদের মনের মধ্যে, তাদের অন্তরের মধ্যে ভয়ে কাজ করত। মুসলমানের দিকে আঙ্গুল উঠিয়ে, মুসলমানের দিকে চোখ বড় করিয়া কথা বলার সাহস ছিল না। ঠিক না ঠিক? আল্লাহু আকবার। আমি আপনাদের সামনে পবিত্র কালাম থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা সূরা আহজাবের 22 নম্বর পারার সূরা আহজাবের ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প কিছু সময় এই আয়াত এর আলোকে কিছু কথা আমাকে এবং আপনাদের সবাইকে বলার জন্য এবং শোনার জন্য তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আমার আল্লাহ এই আয়াতে কারিমার মধ্যে একটা কর্মসংস্থানের কথা আলোচনা করেছেন। আমার আল্লাহ বলেন, وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। হে মুসলমানের নারীরা, হে আমার মা ও বোনেরা, মনোযোগ দিয়ে শুনুন। আমার আল্লাহ বলেন, وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। মুসলমানের নারীরা তোমরা বসবাস করবে তোমাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পূর্বে তোমাদের পিতামাতার ঘরে, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে তোমাদের স্বামীর ঘরে তোমরা বসবাস করবে, তোমরা অবস্থান করবে। এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য কর্মসংস্থান, তোমাদের বসবাসের স্থান, তোমাদের কর্মশালা হিসেবে নির্বাচন করেছি। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মুসলমানের নারীরা, বর্বর যুগে, অন্ধকার যুগে যেমনি ভাবে মহিলারা
প্রদর্শিত হইতো, তাদের রূপ রং যেমনি ভাবে দেখাইতো, তোমরা সেই বর্বর যুগের অন্ধকার যুগের নারীদের মতো তোমাদের রূপ রং দেখাইও না। তোমরা তোমাদেরকে তাদের মতো প্রদর্শিত করো না। তোমরা তাদের মতো রাস্তাঘাটে বাজারে হাটে বেপরদায় নির্লজ্জতার সাথে বেহায়াপনার সাথে বের হয় না। এটা কার কথা? আমার আল্লাহর কথা। আমার আল্লাহ বলেন, আমাদের মা বোনদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বসবাসের জন্য একটা স্থান নির্ধারণ করেছেন। সেই স্থানটা হইল মা ও বোনের জাতিরা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পূর্বে তাদের পিতা মাতার ঘরে বসবাস করবে, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে তাদের স্বামীর ঘরে বসবাস করবে। তারা ওই বর্বর যুগে অন্ধকার যুগে নারীরা যেমনি ভাবে রূপ রং দেখাইতো, বেপরদায় রাস্তাঘাটে বাহির হইতো, এমনি ভাবে বেপরদায় রূপ রং দেখাইয়া বাহির হতে আমার আল্লাহ নিষেধ করেন। এটা কার কথা? আমার আল্লাহর কথা।